একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমাদের এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির যে সকল নিচুতলা নেতৃত্ববর্গ রয়েছে, যেমন ধরো শক্তি প্রমুখ, মন্ডল সভাপতি, বুথ সভাপতি, এই সকল কর্মীরা কিন্তু বেশিরভাগ জনই অসহায় পরিবার থেকে বিলং করে। এদের অনেকের মধ্যে শিক্ষাগত যোগ্যতাও কম রয়েছে, তারপরেও কিন্তু এরা মন্ডল সভাপতি, বুথ সভাপতি হয়েছে। কিন্তু বিজেপি সরকার গঠন করার পর থেকে আমাদের এই সমাজে বেশ কিছু শিক্ষিত ধান্দাবাজ মানুষ এখন প্রশ্ন করছে, বুথ সভাপতি তো লেখাপড়া জানে না, তাকে কেন এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে? মন্ডল সভাপতি কোনোদিন স্কুলেই যায়নি, সে কি পারবে এত বড় দায়িত্ব পালন করতে? তাই আমি খুব শিক্ষিত মানুষ, আমাকে মন্ডল সভাপতি করতে হবে, এই আশা এই স্বপ্ন নিয়ে অনেক মানুষ, অনেক ধান্দাবাজ মানুষ প্রতিদিন পার্টি অফিসে গিয়ে বসে আছে। তা সেই সকল ধান্দাবাজ শিক্ষিত মানুষদের উদ্দেশ্যে বলতে পারি, বিজেপি পার্টিটা চলে নীতি আর আদর্শের ওপরে, এখানে তোমার ধান্দা কখনোই কাজে লাগবে না। শুধু এটা মনে রাখবে, বিজেপি সরকার গঠন করার আগে যে ছেলেটা বুথ সভাপতি ছিল সে কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছে। সে শুধু বিজেপি করতে বলে পুলিশ তাকে থানায় তুলে নিয়ে গিয়ে মেরেছে, তারপরেও কিন্তু সে বুক চিতিয়ে লড়াই করে এ রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে। সুতরাং সেই ছেলেটা শুধুমাত্র বিজেপির কর্মী তা নয়, সে হলো বিজেপির রত্ন। কখনোই তাকে বিজেপি থেকে বহিষ্কার করা হবে না, দূরে রাখা হবে না। সে যতটাই মূর্খ হয়ে থাক না কেন, তবু তাকে বিজেপিতে আশ্রয় দেওয়া হবে, বিজেপিতে এসে থাকবে। তুমি অনেকটা শিক্ষিত হওয়ার পরেও তুমি যখন অতীতে একবার বুথ এজেন্ট হতে পারোনি, আর তুমি বুথ সভাপতি হবে কেন? তোমাকে দূরেই রাখা হবে। তুমি তোমার মানসিকতা নিয়ে বিজেপি পার্টি অফিস থেকে দূরে থাকো, কারণ তুমি যদি দীর্ঘদিন এই লবিতে বিজেপি পার্টি অফিসে আসো, তাহলে বিজেপি কর্মীরা একদিন তোমাকে ধরে মারবে, সেদিন কিন্তু তোমার সব স্বপ্ন জলে চলে যাবে। ভালো থাকবেন প্রত্যেকে। জয় শ্রীরাম।